সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কি সম্মান, কি মর্যাদা, কি অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষজন, হে মানুষ সকল, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সেই প্রতিপালকের তোমরা ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই প্রতিপালক তোমাদেরকে একটি নাফস থেকে সৃষ্টি করেছে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকাকুম মিনহা যাওজাহা। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মধ্যে থেকে, সেই নাফস থেকে কি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার জোড়া সৃষ্টি করেছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং তাদের দুজনের থেকে অনেক পুরুষ, অনেক নারী পৃথিবীর মধ্যে বিস্তার করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানব জাতি বিস্তারের এবং মানব জাতি যে পৃথিবীর মধ্যে গড়ে উঠেছে, সেটা পুরুষ এবং নারী উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, দুজনের মধ্যে কোনো একজনের জন্য না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের কথাই উল্লেখ করেছেন।